আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। বোয়াল মাছ বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো মতো গরম হওয়া অপেক্ষা করতেছি। এরপরে আমি পেঁয়াজ আর তেলগুলা ভালো করে নাড়াচাড়া করতেছি। কালার আসলে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম ছিঁড়ে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপরে হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনে জিরা একসঙ্গে মিক্সড গুঁড়া দিলাম 1 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এরপরে দারচিনি এলাচ মিক্সড মশলা রাঁধুনির সব কিছুই থাকে এটার মধ্যে, সেটা দিলাম 1 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। ভালো মতো মশলাটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এরপরে আমি আলু আর বেগুন ঢেলে দিলাম, যে ভালো করে একটু নাড়াচাড়া করব। পরে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে আবার একটু নাড়াচাড়া করতেছি। ভালো মতো আলু আর বেগুনটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপরে আমি বোয়াল মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তারপরে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম মাছ আর বেগুনের ভিতরে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এরপরে ভালো মতো মাছটা কষিয়ে দিলে আমি 1 মগ পানি ঢেলে দিলাম ঝোল করার জন্যে। ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম ঢাকনি খুলে। তারপরে আমি একটু ধনের পাতা কুচি দিয়ে দিলাম। লবণ আর ঝালটা আপনারা বুঝে দেখে নিয়েন। আমি দেখে নিয়েছি, আমারটা ঠিক আছে। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করব। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।